মুখস্থ হয়ে গেছে। আর এবার তো বন্দেগী অটোমেটিক করেই যাচ্ছে। ফেরেশতারা দেখছি ইবলিস তো আমাদের থেকে মানে বিরাট বড় ফেরেশতা হয়ে গেল। তার মানে কি সমস্ত ফেরেশতাদের থেকে বেশি ইবাদত করতে লাগলো আর বেশি তাদের থেকে জেনে গেল। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা বলেছিল একে এখানে রাখলে হবে না, দ্বিতীয় আসমানে পাঠিয়ে দেওয়া হোক। দ্বিতীয় আসমানে পাঠিয়ে দিয়েছে। এই দ্বিতীয় আসমানে পাঠিয়ে দেওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা তারাও লালন পালন করছে। দ্বিতীয় আসমানের নাম দিয়েছিল ওলি, ইবলিসের নাম হয়েছিল ওলি। দ্বিতীয় আসমানে ওরা যখন দেখছে দ্বিতীয় আসমানের ফেরেশতাদের থেকে বেশি শিখে ফেলেছে, বেশি ইবাদত বন্দেগী করছে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলছে এখানে রাখা যাবে না, দ্বিতীয় আসমানে পাঠিয়ে দাও। দ্বিতীয় আসমানের ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিল, সেখানে নাম দিল আবিদ। এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানে চলে গিয়ে সমস্ত ফেরেশতারা যে যা কিছু জানতো সবার কাছ থেকে সব কিছু শিখে নিয়েছে এবং সবার থেকে বেশি ইবাদত বন্দেগী করতে লেগেছে। তো ওই সময় ইবলিসের জন্য সপ্তম আসমানের ফেরেশতারা বলছে আল্লাহ ইবলিস এত শেখা শিখেছে যে আমাদের কাছে রাখলে হবে না, আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দেব। তখন আল্লাহ বলছে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিল, চলে গেল। ইবলিসকে নিয়ে আল্লাহ জান্নাতে যাচ্ছে, গিয়ে লেখা আছে দেখছি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস বলছে আল্লাহ এটা কি শয়তানের রাজিম, শয়তানটা কে আল্লাহ? আল্লাহ বলছে ইবলিস। তখন ইবলিস নাম হয়নি, ফেরেশতাই ছিল। তখন বলছে সব ফেরেশতা তুমি তো মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা, মানে সকলের উস্তাদ তুমি ফেরেশতাদের। শয়তান একজন আছে, পরে তুমি বুঝতে পারবে। তারপরে আবার কে দেখছে আল্লাহ আনাল্লাহ আলাইহি আলাল ইবলিস, বলছে ইবলিসের উপরে আল্লাহর গজব বর্ষণ হোক, লেখা আছে। ওই ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ ইবলিসটা কে, তার উপরে আল্লাহর গজব বর্ষণ হচ্ছে? গজব বর্ষণ করবেন আপনি, সে কে? আল্লাহ বলছে পরে বুঝবেন। তখনই আল্লাহর কাছ থেকে চলে আসলো বিরাট শিক্ষা। আল্লাহর কাছে শিখতে মানে বিশাল শিখে গেল, বিরাট অহংকার এসে গেল যে সবার থেকে আমি বেশি শিখে গিয়েছি, এবার আর মেনে নিতে পারছি না, আমি আর মানবো না, আমি আদমকে মাটির মানুষ তৈরি করে ওর আমি মানবো। কি জানে সাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, ইবলিস করেনি। সবাই করেছে, ইবলিস করেনি বলে আল্লাহ শয়তান মানিয়ে দিল। ওইখান থেকে চলে আসলো, আসার পরে মানুষের ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল। কলিজা মারামাদিরা আল্লাহর নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসবেন, আসার পরে দেখা যায় আপনারা সবাই জানেন রাত এবং দিনকে মিশ্রিত করে আল্লাহ সুবহানাহু সাদিকের সময় যে সময় বেশি রাত ছিল না, দিন ছিল না, দিন আর রাতকে মিশ্রণ করে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কারণ দিন কেঁদেছিল আল্লাহ নবী আসুক, রাত কেঁদেছিল আল্লাহ নবী আমার মধ্যে আসুক। আল্লাহ দিনকে কষ্ট না দিয়ে, রাতকে কষ্ট না দিয়ে আমার আপনার নবীকে হযরতে আপনার আমিনার গর্ভে হযরতে আমিনা এই জন্য নাম রাখা হয়েছিল আমিনা, মানে আমানতদার। তার পেটের মধ্যে এমন একটা নবী, এমন একটা আল্লাহ জিনিস রেখে দিয়েছিলেন যেটা বিশ্বের সকলের জন্য আমানত। তাই আমার আল্লাহ তিনি বলছেন বান্দারে যে আমার রাসূলের সঙ্গে আমার অনেকটা মিল আছে। কারণ শুনে রেখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর নাম নেওয়া হয়েছে, এর মধ্যে দেখবেন কোন জায়গায় নক্তাওয়ালা হরফ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে এরকম কোন নক্তাওয়ালা হরফ নেই। এর ভিতরে 17টা, ওর ভিতরে 17টা অক্ষর, ওর ভিতরে 19টা, ওর ভিতরে 19টা অক্ষর। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে কোন রকমের কোন নক্তাওয়ালা হরফ নেই এবং এর ভিতরে 17 এবং 19টা অক্ষর আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভিতরে কোন রকমের কোন নক্তাওয়ালা হরফ নেই এবং এটাও যতটা লা ইলাহা ইল্লাল্লাহ যে কটা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কটা অক্ষর। ও প্রোগ্রামার বাবাজিরা রে, আল্লাহর নবী যেমন আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত সকলের আল্লাহ। এখানে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সকলের আল্লাহ, আমি শুধু মুসলমানদের আল্লাহ নয়। তাহলে আল্লাহ প্রথমে বলে দিত